ব্রাদারান ইসলাম, আমাদের সামনে চলে আসছে ঈদ উল আজহা, কুরবানি ঈদ, বকরা ঈদ। এই ঈদ শব্দটি এটি আসলে আরবি শব্দ আদা ইয়াউদ ও আউদান হতে উৎপত্তি, যার অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। আমরা জানি যে ঈদ আমাদের মাঝে প্রত্যেক বছর দুইবার খুশি আনন্দ উৎসর্গ নিয়ে ফিরে আসে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটি ঈদ মুসলমানদের কাছে উৎসব দিন, খুব খুশির দিন, আনন্দের দিন। আমরা একটি ঈদ পার করে গেছি, ঈদ উল ফিতর, এবং আমাদের সামনে নিকটে চলে এসছে ঈদ উল আজহা। তো ইনশাআল্লাহুল আজিজ এই ঈদ উল আজহার কিছু মসলা, কিছু ইতিহাস, কিছু বিষয় তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবান এই শব্দটিও আরবি শব্দ। একে আমরা বাংলাতে, উর্দুতে বা ফার্সিতে কুরবানি নামে চিনি, কুরবানি নামে জানি। কুরবানি বলা হয় বা কুরবানি করে থাকা হয় আল্লাহর নৈকট্য, আল্লাহর তাকাররুব হাসিল করার জন্য। পরিভাষায় বলা হয় আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াসিলা হাসিল করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা হয়। এ কারণে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাহে তাকাররাবু ইলাল্লাহ কুরবানি করে থাকে। এই কুরবানির বিধান 1400-1500 বছর আগে থেকে জারি আছে তা নয়, বরং এই কুরবানির বিধান আদম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। মানুষ যখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে প্রথমে সৃষ্টি করেন, আদমকে, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই জামানা থেকেই কুরবানির বিধান চলে আসছে। তো যাই হোক, জামানায়ে জাহিলিয়াতে, বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতে যারা গায়ের মুসলিম ছিল বা যারা আহলে কিতাব ছিল, তারা তাদের মূর্তির নামে, দেব দেবীর নামে, পুজোর নামে, পীরের নামে তারা কি করত? কুরবানির পশুকে জবে করত, তাকাররাবু ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। তারা মূর্তির নামে, দেব দেবীর নামে কুরবানি দিত এবং তারা মনে করত যে আমরা দেব দেবীর নামে যে কুরবানি দিচ্ছি, এই কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। তাদের এই ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস ছিল। তো যাই হোক, মুসলমানদের মধ্যে কেউ কেউ এরকম করতে লাগলো, কারণ আইয়ামে জাহিলিয়াতে যখন যারা মূর্তির নামে, দেবদেবীর নামে কুরবানি দিত এবং কুরবানি পশুর জবে করার পর সেই কুরবানির পশুর কিছু মাংস, কিছু গোশত সেই মূর্তির উপর বা মূর্তির মাথার উপর রেখে দিত এবং এই কুরবানির পশুর ব্লাডগুলো, রক্তগুলোকে মূর্তিগুলোর গায়ে ছিটিয়ে দিত, মাখিয়ে দিত, লেপে দিত। এরকম কিছু করার নিয়াত করলো মুসলমানদের মধ্যেও। কারণ আইয়ামে জাহিলিয়াতে তারা শুধু মূর্তির নামে জবে করত তা নয়, বা পশুকে জবে করে শুধু মূর্তির মাথায় রেখে দিত সেটা পর্যন্ত ক্ষান্ত নয়, বরং তারা কুরবানি পশুর রক্তগুলো তারা কাবা গৃহের ওপর, কাবার গিলাপের ওপর, কাবার দেওয়ালের ওপর লেপে দিত। তো যখন মুসলমানদের মধ্যে কেউ এরকম করার চেষ্টা করলো বা নিয়াত করলো, তখন এই আয়াতটি পবিত্র কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। কি বললেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তোমাদের কুরবানির পশুর রক্ত অথবা গোশত এই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নয় কুরবানির গোশতের টুকরো অথবা রক্ত অথবা হাড্ডি বা অন্য কোনো জিনিস। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান তোমাদের এই কারণে দিয়েছেন যে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির মাধ্যমে জানতে পারেন বা তোমাদেরকে পরীক্ষা করে থাকেন যে তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম ব্যক্তি, কে পরহেজগার ব্যক্তি, কে রাহে ইলাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকাররাবু ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কে কুরবানি দিচ্ছে। এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করার জন্য, যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কুরবানির বিধান দিয়েছেন, কুরবানির পশুকে জবাই করতে বলেছেন। তাছাড়া কুরবানির বিধান আমাদের ওপর যে এটা থপে দেওয়া হয়েছে বা সঁপে দেওয়া হয়েছে, জারি করা হয়েছে, সেটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য এবং অনুসারীদের জন্য আমি কুরবানির বিধান দিয়েছিলাম। আমরা কুরবানির ইতিহাস আলেমদের মুখ থেকে শুনে আসি, ডাইরেক্ট ইনডাইরেক্ট মোবাইলের মাধ্যমে কুরবানির ইতিহাস আমাদের প্রায় লোকের জানা আছে। এ কারণে ইতিহাস নিয়ে আমাদের আলোচনা করার সেরকম প্রয়োজন নাই, কারণ ইতিহাস আমরা সবাই জানি যে কুরবানির বিধান চলে আসছে আদম আলাইহিস সালাম থেকে। আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কি করলো? কুরবানি দিল। তো কুরবানির বিধান কেমন ছিল? যে কুরবানির তারা দিত, তো সেই কুরবানির পশুকে অথবা কুরবানির খাদ্যশস্যকে, একদিকে যেরকম পশু কুরবান দিত তখন জায়েজ ছিল খাদ্যশস্য যদি কুরবান দিত, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে তখন কুরবানি হতো। তো কোনো ফাঁকা জায়গায়, উঁচু জায়গায় গিয়ে কুরবানির পশুকে রেখে দিত, অথবা কেউ যদি খাদ্যশস্য কুরবান দিত তাহলে সেই খাদ্যকে কোনো উঁচু জায়গায়, কোনো ফাঁকা জায়গায় রেখে দিত। আল্লাহর পক্ষ থেকে একটা আগ্নি আসতো, সে আগুন এসে রাগ করে দিত, আর যার কুরবানি রাগ হয়ে যেত, নিস্তে নাবুদ জ্বলে পুড়ে শেষ হয়ে যেত, উঠে যেত, তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কবুল হতো। আর যার কুরবানি কবুল হতো না, তো ওর কুরবানি সেইভাবেই রেখে দেওয়া হতো যেভাবে সে রেখেছিল। তাহলে সেই জামানায় প্রথম এই নিয়ম ছিল যে লাইভ আমরা জানতে পারতাম, দেখতে পেতাম যে কার কুরবানি আল্লাহর রাহে কবুল হচ্ছে এবং কার কবুল হচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপমান থেকে, এই বেইজ্জত থেকে আমাদেরকে রক্ষা করেছেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সম্মান দিয়েছেন যে কার কুরবানি কবুল হবে এবং কার কুরবানি কবুল হবে না সেটা নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানতে পারবেন, আমরা সবাই সেটা জানতে পারবো না। তো কুরবানির বিধান দর বেদর সিলসিলা চলে আসছে। আমরা যেটা কুরবানি করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যেক বছরই কুরবানি করতেন। এই কুরবানির বিধান জারি করা হয়েছে মূলত দ্বিতীয় হিজরিতে, যেই বছরে সিয়াম ফরজ হয় ওই বছরেই এই কুরবানির বিধানকে জারি করা হয়েছে। তো আমরা যে কুরবানির বিধান বা আমরা যে কুরবানি দিয়ে আসি, মূলত এটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কুরবানি করে এই সুন্নাহকে আমরা বাস্তবায়ন করার জন্য, জারি রাখার জন্য আমরা সেই কুরবানি করে থাকি। আমরা কোরআন খুললে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাস লম্বাভাবে জানতে পারবো। এখানে শর্টে বলছি, খুবই শর্টে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দান করুন, নেক সন্তান আতা করুন, দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এরপর খুশখবরি দিলেন, সুসংবাদ দিলেন, গুড নিউজ দিলেন একটা নেক সন্তানের। তারপর নেক সন্তানটা যখন ওলাম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন সে সন্তানটা
চলাফেরার বয়সে উপনীত হলো, যার বয়স যখন 12-13 বছর হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খ্বাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখালেন যে তুমি তোমার সন্তানকে আমার রাহে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী এবং নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, আমাদের স্বপ্ন সত্য না হবারই বেশি চান্স, সত্য হতেও পারে নাও পারে, কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে 100% সত্য। তো যখন তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে আমি ইসমাইলকে, আমার সন্তান ইসমাইলকে জবে করছি, তো এটা আসলে প্র্যাকটিক্যাল করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান ইসমাইল, আমি দেখতে পাচ্ছি স্বপ্নের মাধ্যমে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি, কুরবানি দিচ্ছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো? আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি, জবাই করতে যাচ্ছি, জবাই করব বা কুরবানি দিব, তো তোমার মতামত কি, তুমি কি রাজি আছো? তখন ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, ইফআল, আপনি ওটা করুন, মা তুমার, যেটা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে যেরকম নেক পিতা ঠিক নেক সন্তান, রাহ ইলাল্লাহ, একজন কুরবানি দিতে রাজি এবং একজন কুরবানি হতে রাজি। তো এই সিলসিলা পেদার পে চলে আসছে এবং লম্বা ঘটনা রয়েছে। আমি জাদুল খাতিবে দেখছিলাম 200 থেকে 223 পৃষ্ঠা পর্যন্ত এই ইতিহাসই লিখেছে এবং পুরো ইতিহাসটা আমি পড়লাম, প্রত্যেক বছরই পড়ি। তো ইতিহাস বর্ণনা করতে গেলে টাইম লেগে যাবে। যাই হোক, তো আমাদেরকে কুরবানি, আমরা সিলসিলা চলে আসছি, এবারে আমরা কুরবানি করব আল্লাহর রাহে। কুরবানি এটি হচ্ছে সুন্নাতে মুআক্কিদা, অনেকের নিকটে ওয়াজিব। কুরবানি করা এটা হচ্ছে সুন্নাতে মুআক্কিদা। এ কারণে আমাদেরকে প্রত্যেক বছর কুরবানি করতে হবে, যাদের ক্ষমতা রয়েছে, যাদের শক্তি রয়েছে, যারা মুকিম বালেগ, এদেরকে প্রত্যেক বছরই কি করতে হবে? রাহে ইলাল্লাহ কুরবানি করতে হবে। এবং শুধু কুরবানি করতে হবে তা নয়, এই কুরবানির মধ্যে আপনার নিয়ত, খুলুসিয়ত, ইখলাস আপনাকে কি থাকতে হবে? পরিষ্কার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার মরণ এবং জীবন লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের রবের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে উম্মত, হে উম্মতে মুহাম্মাদি, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো, ফাসাল্লি, নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। তাহলে যাই হোক, কুরবানির হাদিস বিভিন্ন আছে, তবে যদি আমরা হাদিস বাদ দিয়ে কোরআনের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে স্পষ্টভাবে এই কথাটি জানতে পারবো, এই মশলাটি জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই কুরবানির কথা বলেছেন, তার আগে কিন্তু আমাদেরকে সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। সূরা কাউসারে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। অন্য অন্য জায়গায় সূরা আল ইমরান এবং আরো অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার মরণ এবং জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে প্রত্যেক জায়গায় কোরআনে আগে সালাতের কথা বলা হয়েছে।